শতবর্ষী কবি মুকুলদেবের জন্মোৎসব সাহিত্য সংস্কৃতির মহাসম্মেলনে ইতিহাস সৃষ্টি শিলিগুড়িতে। গত ডিসেম্বর মাসেই 100 বছর অতিক্রম করেছেন শিলিগুড়ি হায়দারপাড়া শরৎপল্লীর প্রতিভাময়ী কবি মুকুল দাস। 100 বছর অতিক্রম করলেও এখনও দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছেন মুকুল দেবী। তিনি নিয়মিত কবিতা লিখে চলেছেন। রবিবার 29শে জুন তাঁর জন্মদিন পালনের অনুষ্ঠান বহু নক্ষত্রের সমাবেশে এক ঐতিহাসিক মুহূর্তে পরিণত হল। সাহিত্য ও শিক্ষা জগতের বহু বিশিষ্ট মানুষ উপস্থিত হলেন সেই সমাবেশে। বর্ষিয়ান সাহিত্যিক ডক্টর গৌরমোহন রায় থেকে শুরু করে শিক্ষারত্ন তথা মুরলীগঞ্জ হাই স্কুলের ব্যতিক্রমী প্রধান শিক্ষক শামসুল আলম, বিখ্যাত কুডো প্রশিক্ষক সহদেব বর্মন, বিশিষ্ট সমাজসেবী এবং লেখক ও সংস্কৃতি কর্মী তথা ফুলেশ্বরী নন্দিনী সুহাস বসু, আন্তর্জাতিক বাংলা ভাষা ও সংস্কৃতি সমিতির সম্পাদক সজল কুমার গুহ, বিশিষ্ট প্রাবন্ধিক অশেষ দাস, বিশিষ্ট কবি নিশিকান্ত সিনহা, কবি সুলেখা সরকার, কণিকা দাস, রত্না ব্যানার্জি, শিপ্রা পাল, আজকের অনুভবের ডক্টর বাসুদেব রায়, ভবেশ দাস, সর্বাশিস পাল, অর্চনা মিত্র, দুলাল দত্ত সহ আরও অনেকে সেখানে উপস্থিত হয়ে বৃদ্ধা কবি মুকুল দেবীকে শ্রদ্ধা নিবেদন করেন। ডক্টর গৌরমোহন রায় আবেগে আপ্লুত হয়ে পড়েন। 90 অতিক্রম করে 100 পথে যাত্রা শুরু করা বিখ্যাত সাহিত্যিক ডক্টর গৌরমোহন রায়ের উপস্থিতি সকলেই উপভোগ করেন। মুকুল দেবী সহ উপস্থিত অন্য সকলের সাহিত্য সংস্কৃতি চর্চা, বিশেষ করে বাংলা ভাষার প্রচার প্রসারের জন্য অবদানকে বারবার তারিফ করেন রাজ্যের শিক্ষারত্ন শামসুল আলম। কবিতা, সঙ্গীতের, শ্রুতিনাটকের সমগ্র অনুষ্ঠান বেশ সুন্দর হয়ে ওঠে। অনুষ্ঠান সুন্দরভাবে সঞ্চালনা করেন সোমা দাস। অনুষ্ঠানে ফুলেশ্বরী নন্দিনীর তরফে মুকুল দেবীকে শুভেচ্ছা জানিয়ে একটি রূপোর কলম উপহার হিসেবে তুলে দেওয়া হয়। মুকুল দেবী সেখানে একটি স্বরচিত কবিতা পাঠ করেন। তার সঙ্গে আজকের অনুভব থেকে ডক্টর বাসুদেব রায় বিশেষ সম্মাননা প্রদান করেন মুকুল দেবীর পুত্রবধূ এবং সঙ্গীত শিল্পী গোপা দাস এবং কবি সুলেখা সরকারকে। অনুষ্ঠানের বাইরে যারা কবিতা পাঠ এবং সঙ্গীতে অংশগ্রহণ করেন তারা হলেন ভবেশ দাস, শ্যামলী রায়, বাসুদেব ভট্টাচার্য, দীপা সরকার, মৌসুমী মজুমদার, মৌসুমী চন্দ, অনিল সাহা, ধনঞ্জয় পাল, বঙ্কিম সরকার, রঞ্জন সাহা, মৈত্রী ব্যানার্জি, মৈত্রী চৌধুরী, নন্দিনী চক্রবর্তী, মহুয়া মিত্র, ফুলেশ্বরী নন্দিনীর সম্পাদিকা মঞ্জু সরকার। মুকুল দেবীর পুত্র বিশিষ্ট বিজ্ঞানী এবং কবি নির্মলেন্দু দাস জানিয়েছেন তার স্ত্রী গোপা দাস বিগত 6 মাস ধরে অসুস্থ ছিলেন। গোপা দেবীর হার্ট অপারেশন হয়েছে, ফলে তার মায়ের জন্মদিনের অনুষ্ঠান পালন করতে 6 মাস দেরি হলো। হার্ট অপারেশনের পরও এদিন গোপা দেবী সেখানে সঙ্গীত পরিবেশন করেন। তিনি বলেন, গানই তার ভালোবাসা, গানই তার প্রাণ। সব মিলিয়ে মুকুল দেবীর 100 বছর অতিক্রম করার সেই অনুষ্ঠান বিভিন্ন গুণীজনের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে। সেখানে বই প্রকাশ থেকে শুরু করে বই উপহার দেওয়ার এক ভিন্নধর্মী পরিবেশও তৈরি করে। প্রত্যেকের স্বরচিত কবিতা পাঠ এক নতুন নতুন প্রতিভা এবং ইতিবাচক ভাবনার বার্তা বহন করে। এখন অনেকটা সুস্থ আছে, সুতরাং দারুণ ঐতিহাসিক মুহূর্ত 100 বছর পূর্ণ হয়ে গেছে। আসুন সবাই আমরা সাক্ষী থাকি, সবাই আমরা সবাই একসাথে হয়েছি। বাসুদেব রায়, নিশিকান্ত সিনহা, ভবেশ দাস, সর্বাশিস দা, প্রিয় এই গুণীজন, সুন্দর একটি মুহূর্ত, সুন্দর একটি সন্ধিক্ষণের সাক্ষী আমরা, যার 100 বছর পূর্তিতে আমরা আজকের এই সুন্দর সৃজনমূলক সাহিত্য এই কাব্য নিকেতনে বহুদিন আগে থেকে আমি আসছি। দীর্ঘ কয়েক বছর ধরে এখানে হচ্ছে না, তো যখন বিজ্ঞানীরা নিবন্ধীরা আমাকে ফোন করলেন যে আপনাকে আসতে হবে ইসলামপুর থেকে, আপনারা যে কজন আসবেন সবাই চলে আসুন। দিতে পারছি, এই দেওয়াটাই বোধহয় আমাদের পরম পাওয়া আমরা যারা এখানে রয়েছি। ধন্যবাদ জানাই সকলকে। ফুলেশ্বরী নন্দিনী থেকে এখন সম্বর্ধনা দেওয়া হবে। আমরা 100 বছর পূর্তি উপলক্ষে এই মুকুল দাস মাসিমার হাতে আমরা একটা রূপোর কলম তুলে দেব, কারণ মাসিমা যেহেতু লেখালেখি করে। আর আমাদের যেহেতু গোপাদি এত বড় একটা রোগ সজ্জা থেকে উঠে এসছে, তাই গোপাদিকেও আমরা একটা পুষ্পস্তবক দিয়ে মানে সম্বর্ধনা জানাবো। হ্যাঁ হ্যাঁ, মামাকে আমরা মামার হাত দিয়ে আমরা স্মারকটা তুলে দেবো, রিপোর্ট কলম তুলে দেবো আমরা।
এটা আজ তুমি ছাড়া মা হতো না দেখা জগতের আলো, তুমি ছাড়া মা হতো না দেখা জগতের আলো, রয়েছে যেটায় ঈশ্বরের সৃষ্টি কত সভ্য। রাখবেন, বক্তব্য রাখবেন এই কবি বাসুদেব রায় তার বাবার স্মৃতির উদ্দেশ্যে স্মৃতি স্মারক এই সুন্দর একটি মুহূর্তে আমরা সকলে সাক্ষী হয়ে রইলাম। দূর থেকে এসে আমাদেরকে এই সুন্দর সম্মাননা, সত্যি এটা বোধহয় আজকেরই অপরাহ্নের সুন্দর প্রাপ্তি এবং সুন্দর একটি সময়ে আমরা কিন্তু রয়েছি সকলে। আর তার সাথে আমাদের সুলেখা সরকার, এর আর বেশি পরিচয় নেই কোনো দরকার, সবাই আছে, দারুণ লাগছে। এখানে যারা মানে বসে রয়েছেন আমার সাথে এই মুহূর্তে, তারা সকলে আমার পরিচিত বলতে গেলে যে আমার সাহিত্যের যে ছেলেবেলা থেকে শুরু করা যেটা, এবং মাঝামাঝি সময় চলে গিয়ে আবার ফিরে আসার যে সময়টা, সেই সময় থেকে আমি এখানে যারা বসে আছি তাদের সকলকেই পেয়েছি। তো আমি তাদের কাছে অবশ্যই কৃতজ্ঞ যে আজকের দিনে এসে আমি তাদের কাছেই বসে আছি। হয়তো এমনটা হয় অনেক, আমরা কাজের মধ্যে যখন থাকি, নিজের মানে সিরিয়াসলি কোনো কাজ করলে আমার যোগাযোগগুলো কমে যায়, এটা খুব স্বাভাবিক। কারণ অনেক জায়গায় প্রোগ্রামে যেতে যেতে কাজ করতে করতে যেটা জেনেছি যে আমার জায়গা হলো চারটে দেওয়াল, যেখানটায় বসে আমি সিরিয়াস কাজ করতে পারি, এবং ওই চারটে দেওয়ালের মধ্যেই বলে না যে অমৃতের সন্ধান করা। আর বুঝে গেছি আমি যে চারটে দেওয়ালের মধ্যে অমৃত আছে, কারণ ওই দেওয়ালে এক এক সময় কখনো বস্তি অঞ্চল ভেসে উঠছে, কখনো ট্রাইবেল যে মানুষগুলো যারা তাদের জীবনই ভেসে উঠছে, কখনো পাহাড় দেখছি, কখনো নিজেকে দেখছি, সংসার দেখছি, মানুষ। ধন্যবাদ জানাই, সত্যি ভীষণ সুন্দরভাবে তার প্রতিক্রিয়া জানালো সুলেখা দি অর্থাৎ কবি, যিনি বললেন সত্যি তাই। আর অনন্তহীন মানব জগতের বিধাননগর দার্জিলিং, অর্থাৎ এই যে স্কুলটির নাম নেওয়ার কারণ একটাই, যে স্কুলটি একটি সরকারি মাধ্যম স্কুল, এবং তার সাথে এই স্কুলের যে একটি বিশেষ গুণ বা বিশেষ দিক তা হলো একটি মডেল স্কুল। কিন্তু কেন এই মডেল স্কুল? একেবারে ছোট থেকে বড়, ঘন্টা পড়লে জল খাওয়া, বৃক্ষরোপণ করা, প্রকৃতির সাথে নিজের জীবনকে কিভাবে পালন করা, প্রকৃতি পাঁচ তার একেবারে নিজেকে ধন্য মনে হচ্ছে। অনেক ছোট বড় অনেক অনুষ্ঠানে গেছি, কিন্তু এটা আমার কাছে একটা বিরল মনে হলো। সেই সাথে মনে হচ্ছে আজকে হঠাৎ করে আমি এক তীর্থক্ষেত্রে চলে এসেছি। এই ঘরের প্রতিটা দেওয়াল জানান দিচ্ছে। অনেক বাড়িতে দেখা যায় কোনো একজন গুণী থাকে, দুজন। এই বাড়ির সকল সদস্যা তাদের প্রত্যেকটা ছাপ এই দেওয়ালগুলো আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম। এখানে বাপি বাবু আছেন, আর জিজ্ঞাসা করছিলাম, আমি মুগ্ধ, আমি আপ্লুত। এখানে যিনি সুস্থ শরীরে 100 বছর পার করলেন, এখানে কিছু হুইসপারিং হচ্ছিল যে আমরা 60-70 বোধহয় পৌঁছাতে পারবো না। আসলে ঈশ্বরের যদি আশীর্বাদ থাকে, তেমনি একটি বাড়ি, একটা পরিবার ঈশ্বরের কাছে ধন্য হলে তাদের দেওয়ালগুলো এইভাবে সকলের যে অ্যাওয়ার্ড দিয়ে এইভাবে সাজানো কেউ কম নয়। সত্যি ভালো লাগলো যিনি 100 বছর পূর্ণ করলেন, এবং তার কবিতায় কিছুদিন আগে বাপি বাবুর একটি ভিডিও ভাইরাল হয়ে উঠেছিল। তো আজকে বললেন, আমি এতদিন জানতাম না। ডক্টর একজন মায়ের কাছে তার জীবনের সেরা প্রাপ্তি হচ্ছে সুসন্তান। 100 বছরে তিনি সাক্ষী থেকে গেলেন এমন একটা সন্তান যাকে শুধু ভারতবর্ষ না, ভারতবর্ষের বাইরেও তার খ্যাতি ছড়িয়ে আছে, তার বই পড়ানো হয়। দুর্ভাগ্য এখানে বলবো, আমি সাংবাদিককে বলছিলাম, যে সম্মান পশ্চিমবঙ্গ থেকে পাওয়া উচিত ছিল, যে সম্মান ভারতবর্ষের থেকে পাওয়া উচিত ছিল, হয়তো সেখানে কিছুটা ঘাটতি থেকে গেছে। আজকের এই অনুষ্ঠানে এত গুণী মানুষের মধ্যে সত্যি আমি বেমানান, কারণ সাহিত্য বা কবিতা আমার একটা কাছে এতটা মানে হয়ে ওঠে না। কিন্তু আপনারা এত কৃতি মানুষের মধ্যে আজকে 2-4 কথা শেয়ার করতে পারছি, এর জন্য আমি প্রাউড ফিল করছি। এখানে নিশিকান্ত বাবু আছেন, সজল বাবুর হয়তো মনে নেই, ওনার সাথে নকশালবাড়ি একটা কলেজে আলাপ হয়েছিল, এবং ওনার যে টিম বাংলাকে বাঁচিয়ে রাখার জন্য, বাংলা ভাষাকে আমি স্যালুট করি। আমি
দেখেছি আজকে কিছুক্ষণ আগে বলছিলেন সারা পৃথিবীতে বাংলার যে কত লোকে বলে সেখানে 7th র্যাঙ্ক আছে, কিন্তু আমরা বাবা মারা কোথাও একটা অনুষ্ঠান পেলে আমি বাংলা ইংরেজি না বলতে পারলেও মোবাইল দেখে আমি ইংরেজি বলার চেষ্টা করি। সত্যি ভীষণ, প্রতিটি কথা কিন্তু অন্তর ছুঁয়ে গেল। আমার কাছে আছে এই মুহূর্তে আমি দিলাম আপনাকে। বাংলা পৃথিবীর মিষ্টতম ভাষা, আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতি অনেকেই আমাদের সদস্য আছেন। আমরা দীর্ঘ 9 বছর আমরা লড়াই করেছি। মিষ্টতম ভাষা বাংলা, দ্রৌপদীর সম্মান। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এগিয়ে চলুন, আমরা সঙ্গে আছি। ভেজা ভেজা শীত খাওয়ার মাঝে বদলে যাওয়ার সময়ের সংকেত আর মায়াজালের মতন সারাটা মন জুড়ে নতুন যাত্রার হাত ছাড়তে কাঁপছে শরীর। বুকে জমে থাকা কিছু গোপন কথা মুক্তি পাওয়ার আশায় অপেক্ষায় খুবই নিরীহ অথচ ঘাতক তীব্রতায় অস্থির। যে কখনো বাড়ি ফেরেনি, আমি একজন মানুষকে চিনি যে দৈনিক বাড়ি থেকে বের হয়, ছায়ার সঙ্গে রাস্তা পার হয় ট্যাক্সি স্ট্যান্ড, পার হয় প্রতীক্ষালয়, পার হয় সুখামর্ষ। সে বাসের জানালা খুলে জীবনকে ডাকে। জীবন একটা ছেলের নাম, জীবন একটা উচ্চারণের নাম, জীবন একটা নিঃশ্বাসের নাম। সে জানে না এত সব। স্নান ঘরে বসে সে সমুদ্রকে ডাকে রেওয়াজহীন গলায়। ভেজা তুলোয় মুখ ঘষে তুলে দেয় পূর্ব জন্মের ক্লান্ত দাগ, অথচ জানে না। পরেও দেখা হয়নি। যাই হোক, এই অনুষ্ঠানে আমি পড়ছি আর মাসিমাকে 100 বছর পূর্ণ হয়েছে এরকম একটা লোক সুস্থ জীবন কামনা করি। এই নিয়ে আমি একটা কবিতা প্রার্থনা ভগবানের কাছে। হে ঈশ্বর, তোমারই দানে তোমারই স্নেহে পালিত হয়ে, তোমার করুণায় তোমার গরিমায় প্রতিষ্ঠা পেয়ে 100 বৎসর পূর্ণ হলো আজ, তাই ধন্য আমি। মায়ের কথা আজও মনে পড়ে। বড্ড দেরি করে যখন ফিরতাম বাড়ি, ভাতের থালা নিয়ে মা করতো পাইচারি। রেগে গিয়ে মা বলতো, মায়ের ভালোবাসা বুঝবি যেদিন সেদিন থাকবো না, মা তোদের কাছে বুঝবি সেদিন খুঁজবি। সত্যি বলছি, সর্বক্ষণই হৃদয় মাঝে মায়ের ভালোবাসা বাধা, আজও যেন বড্ড আছি একা। কোথায় তুমি হারিয়ে গেলে দেখতে ইচ্ছা করে, মা মা বলে ডাক দিতেই অশ্রু ধরে পড়ে। এইটা আমার কাছে অন্য জগৎ। এই জগতে আমি প্রথম আসলাম। আমি সবসময় মাঠে ঘাটে করে থাকি। আমি ভারতবর্ষে যে নারী সুরক্ষার জন্য যে সেলফ ডিফেন্স, যেটা বলিউড সুপারস্টার অক্ষয় স্যার চালু করেছেন, অক্ষয় কুমার চালু করেছেন মেয়েদের সুরক্ষার জন্য, আমি অক্ষয় স্যারের একাডেমিতেই জড়িত। আমরা সারা ভারতবর্ষে নারী সুরক্ষার জন্যই কাজ করি, সেলফ ডিফেন্স। আর আজকে এখানে এই যে 100 বছরের জন্মে উপলক্ষে যে উপস্থিত হতে পেরেছি, আমার এটা একটা বিরল, এটা আর আমার ভাবাই যায় না। আর এখানে এত বড় বড় মাপের লোকরা বসে আছে, এখানে কি কবিতা বলবো, কবিতার আমার কোনো জ্ঞান নেই। আমি সবসময় খেলাধুলো নিয়ে থাকি। আমরা নারী সুরক্ষা নিয়ে কাজ করি। ঘর সংসারের কর্ণধার শ্রী নির্মলেন্দু দাস, একটু করতালি হয়েছে। স্মারক এবং উত্তরীয় প্রদান করলেন। পৌঁছতে হলো দেরি, নইলে কি আমি এমন ছাত্রী বিজ্ঞানে ফেল করি? সকাল থেকেই যত অঘটন, জল খাওয়ারে আসত। রান্নার মাসি নিয়ম জানে না, ডিম খেতে নেই কেননা বোন। অমলেট দিলে দোষ কেটে যেত, ভাগ্য আমার অসহায় ছিল না, পৌঁছতে হলো দেরি। বেরোতে যাব ঠিক এই সময় ভদ্র মহোদয়গণ,